নমস্কার। আজকে আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল ফ্রিডম, যে সিরিজটা অ্যাকচুয়ালি আমরা কন্টিনিউ করছিলাম তারই একটা ভিডিও। এখানে আজকে আমরা আলোচনা করব ডক্টর পূজ্য জ্ঞান বৎসল স্বামীর একটা বাণী, তার বক্তব্য। তিনি বলছেন, কি বলছেন স্বামীজি? বলছেন লাইফে 3টে ইম্পর্টেন্ট কলাম তৈরি করুন। খাতাতে আপনার কপিতে লিখুন 3টে ইম্পর্টেন্ট কলাম। সেখানে প্রথম কলামে লিখুন থিংস হুইচ ইজ ইন ইউর কন্ট্রোল, সেই জিনিস বা বস্তু যেটা আপনার কন্ট্রোলে আছে। নেক্সট কলামে লিখুন থিংস হুইচ আর ইন সেমি কন্ট্রোল, মানে যে জিনিসটা আপনার কন্ট্রোলে পুরোপুরি নেই, প্রায় অর্ধেক আপনার কন্ট্রোলে আছে, হাফ আপনার কন্ট্রোলে আছে। এবং 3 নম্বরের কন্ট্রোল যে পয়েন্ট সেটাতে লিখুন কলাম, সেখানে লিখবেন থিংস হুইচ আর আউট অফ ইউর কন্ট্রোল, যেটা আপনার কোনো রকম কোনো কন্ট্রোলে নেই। তো লাইফে যে প্রবলেমগুলো আসবে আপনার জীবনে, যে সমস্যাগুলো আসবে, সেটাকে আপনি 3টে কলামে ভাগ করবেন। থিংস হুইচ আর ইন ইউর কন্ট্রোল, হুইচ আর ইন সেমি কন্ট্রোল, হুইচ আর আউট অফ ইউর কন্ট্রোল, মানে যেটা আপনার কন্ট্রোলে নেই। এই ভাগ বা ডিভাইডেশন যেটা বলছি, এটা খুবই জরুরি। কেন বলছি? কারণ আমি 3 নম্বর পয়েন্ট নিয়ে একটু ডিসকাস করি। 3 নম্বর পয়েন্টটা কী ছিল? আউট অফ ইউর কন্ট্রোল, মানে যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে আপনি চিন্তাভাবনা শুরু করলেন। উদাহরণস্বরূপ, গভর্নমেন্ট ট্যাক্সেশনে কোনো রকম কোনো রিলিফ দেবে কি দেবে না কোনো একটা পার্টিকুলার সেক্টরে, সেটা আপনার কন্ট্রোলে নেই। পরিবেশের ওপরে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা যোজনা আনবে কি আনবে না সেটা আপনার কন্ট্রোলে নেই। WBPSC বা WBCS বা কোনো একটা পার্টিকুলার যে কোনো এক্সাম, SSC, CGL, এই এক্সাম বা রিক্রুটমেন্ট, এটা কি এই বছর হবে কি হবে না সেটা আপনার কন্ট্রোলে নেই। পার্লামেন্টে একটা বিল পাস হবে কি হবে না সেটা আপনার কন্ট্রোলে নেই। যে জিনিসটা আপনার কন্ট্রোলে নেই সেই জিনিসটা নিয়ে আপনি যদি অযথা ভাবতে শুরু করেন এবং যদি আপনি এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করেন, টেনশন করতে শুরু করেন, তাহলে কি কোনো সলিউশন আসবে সেখান থেকে? সেখান থেকে কোনো সলিউশন আসবে না, কোনো সমাধান আসবে না। সুতরাং স্টপ থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার থিংস হুইচ আর আউট অফ ইউর কন্ট্রোল, মানে আপনার কন্ট্রোলে যেটা নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন প্লিজ। আদারওয়াইজ আপনি মেন্টাল পিস কোথায় হারিয়ে ফেলবেন আপনি বুঝতে পারবেন না। সুতরাং যে জিনিস আপনার হাতে নেই সেটা নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করে সেখান থেকে কোনো সলিউশন আপনার নেই। ধরে নেওয়া যাক আপনি দেশের বাইরে আছেন, আপনার বাবা মা শরীর খারাপ, তো ওখান থেকে শুধু চিন্তা করলে হবে না। যদি আপনি তাকে সঠিক মেডিকেল সেট আপ বা সেই সার্ভিস পরিষেবা দিতে পারেন তো ওকে, আদারওয়াইজ আপনি ওখান থেকে যদি চিন্তা করে যদি সমাধান করতে পারতেন তাহলে তো ডাক্তারের দরকার ছিল না, তাই না? আপনি এখান থেকেই ভাবছেন, টেনশন করছেন, আর আপনার বাবা মা সুস্থ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি তাকে আপনার কাছে আনুন বা তার কাছে যান। তো এটা আপনার কন্ট্রোলে নেই, কারণ এখানে মাঝপথে বর্ডার আছে, যে বর্ডার আপনাকে যেতে বাধা দিচ্ছে, আপনাকে ভিসা করে যেতে হবে বা বাবা মাকেও আসতে হবে। সুতরাং এটা আপনার কন্ট্রোলে নেই। আপনি দেশের বাইরে, ধরে নেওয়া যাক USA-তে আপনি জব পারপাসে আপনি সেটেল হয়ে গেছেন, ইউরোপ কান্ট্রিতে সেটেল হয়ে গেছেন, আপনার বাবা মা হতে পারে ইন্ডিয়াতে। আপনি বারবার প্রসেসটা চালাচ্ছেন যে আমার এখানে আরও ভালো পরিষেবা আছে, আমি এখানে ভালোভাবে আছি, আপনারা চলে আসুন।
কিন্তু আপনার বাবা মা তার প্রিয় জায়গাটা ছেড়ে আসতে চাইছে না। তো আপনি চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন, বিভিন্নভাবে আপনি প্রচেষ্টা করতে পারেন যে আমার কাছে তোমরা চলে এসো, আমরা এখানে সবাই মিলে একসাথে ভালোভাবে একটা ভালো মুহূর্ত কাটাবো, ফ্যামিলি একসাথে থাকবো। বাট কোথাও না কোথাও একটা ইগোর লড়াই চলছে। আপনার বাবা বা মা তারা তাদের প্রিয় জায়গাটা ছেড়ে আসতে চাইছে না, বা তাদের ওখানে যে ফেমটা ছিল, নাম ছিল, পরিবেশ ছিল, সমাজ ছিল, ব্যবস্থাপনা ছিল, সেটাকে ছেড়ে তারা আসতে চাইছে না। বা বিভিন্ন পরিস্থিতি হতে পারে যে সম্পত্তিটা ছিল সেটাকে কোনোরকমভাবে সেল করে আসতে পারছেন না। সুতরাং এখানে আপনার কোনো কন্ট্রোল নেই। আপনি যদি এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেন তাহলে কিন্তু আপনারও শরীর খারাপ এবং তারাও কিন্তু মানসিকভাবে ভালো থাকবে না। সুতরাং তারা যদি সেখানে সুস্থভাবে থাকে দেন ওকে, যদি তারা অসুস্থভাবে থাকে তাকে সে বোঝান তাদের, এবং যদি সেই লেভেল পর্যন্তই আপনি বোঝাতে পারেন যতটা আপনার কন্ট্রোলে আছে। বাট তার পার্সোনাল যে স্বাধীনতা, তার ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করে কিছু করা যাবে না। তো একটা লেভেল পরে এসে তাকে তাদেরকে তাদের মতো করে ছেড়ে দিতে হবে, বিকজ এটা আপনার কন্ট্রোলে নেই। আপনার এটা সেমি কন্ট্রোলের একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি চেষ্টা করেছিলেন বাট হয়নি। এটা সেমি কন্ট্রোল, থিংস হুইচ আর ইন সেমি কন্ট্রোল। আপনার সেমি কন্ট্রোলের বিষয়ে আরও একটা উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনি একটা বিজনেস স্টাবলিশ করেছেন, সেখানে অনেকগুলো পার্টনার আছে। পার্টনারের মধ্যে এখানে কিছু কিছু বিজনেস এক্সপানশন বা কিছু জায়গায় বিজনেস বাড়ানোর জন্য আপনি কিছু ভালো কিছু যুক্তি দিলেন, তারা নিল না, এবং তারা বিজনেসটাকে কিভাবে ধ্বংস হয়ে যায় সেই সব নিয়ে তাদের ভাবনা চিন্তা চলছে। আপনি একটা লেভেল পর্যন্ত বোঝাতে পারেন, যদি তারা কোনোরকমভাবে বিজনেসের স্বার্থে কোনোরকমভাবে কোনো আলোচনা করতে না চায়, তাহলে কিন্তু আপনি সিম্পলি আপনার শেয়ার পার্সেন্টেজ নিয়ে ওই বিজনেস থেকে রিলিজ হতে পারেন, বা বিজনেসটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিতে পারেন। কারণ এখান থেকে কোনো সলিউশন দেখা যাচ্ছে না, বা মেন্টাল পিস এখান থেকে নষ্ট হতে পারে। তো যেটা সেমি কন্ট্রোলে আছে সেটা একটা লেভেল পর্যন্ত বুঝিয়ে যদি সেটা কন্ট্রোলে না আনা যায়, অবশ্যই আপনিও ঠিক হতে হবে। এমন নয় যে আপনি একটা ভুল দিকে ভুল আলোচনা নিয়ে বা ভুল যুক্তি নিয়ে কথা বলছেন এবং আপনারটাই মানতে হবে, এরকম ব্যাপারটা নয়। এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে বেস করে হয় জিনিসটা। তো যেটা সেমি কন্ট্রোলে সেটা আপনি একটা লেভেল পর্যন্ত চেষ্টা করুন সেটাকে ঠিক করার, বাট যদি না হয় প্লিজ ওটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিন, এবং জোর দিন ওই বিষয়টার উপরে যে বিষয়টার উপরে আপনার কন্ট্রোল আছে। দ্যাট মিনস থিংস হুইচ আর ইন ইউর কন্ট্রোল। মনে করুন আপনার একটা বিজনেস আছে যেটার 100% বা 51% শেয়ার আপনার হাতে। দ্যাট মিনস আপনি ওই বিজনেসের মালিকানার বা কোনো একটা ডিসিশন, ফাইনাল ডিসিশন নেওয়ার অধিকার আপনার আছে। তো আপনি এই বিষয়টা নিয়ে কিন্তু শক্ত হাতে আপনি কন্ট্রোল করতে পারেন, রুলস, রেগুলেশন, এভরিথিং। বাট এখানে কেউ যদি কন্ট্রোল করতে চায় তাকে কিন্তু আপনি লিগাল পর্যায়ে হোক বা বিভিন্নভাবে কথার ভাঁজে আপনি কিন্তু তাকে তার কতটা যোগ্যতা বা ক্ষমতা বা তার হস্তক্ষেপ করার কতটা অধিকার আছে সেটা কিন্তু তাকে বুঝিয়ে দিতে পারেন। তো জীবনের 50% সম্পত্তি বা 50% বিষয় আপনার কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, আর বাকি 50% আপনি সেমি কন্ট্রোলে নিয়ে যেতে পারেন। বাট আউট অফ ইউর কন্ট্রোল যেটা, সেটা নিয়ে ভাবনা চিন্তা করা যাবে না। তো দুটো বিষয়ের উপর আপনাকে কাজ করতে হবে এখানে। যেটা আপনার কন্ট্রোলে আছে সেখানে 50% বিষয় সম্পত্তি আপনার কন্ট্রোলে রাখুন, বাকি 50% মিনিমাম 5 পার্টনার বা 10 পার্টনারে আপনি ওটাকে ডিভাইড করুন। যদি আপনি 10 পার্টনারে ডিভাইড করেন তাহলে 5% একটা পার্টনারের এগেনস্টে আপনার কাছে চলে যাচ্ছে 2.5%, 2.5%। তাহলে আপনার 100%-এর মধ্যে 2.5% আপনার 10টা আলাদা আলাদা পার্টনারের হাতে। দ্যাট মিনস আপনার ওভারঅল 75% আপনার কন্ট্রোলে, আপনার ওভারঅল সম্পত্তি, এবং 25% আদার্স পার্টনারের কন্ট্রোলে। তো এই পরিস্থিতিতে আপনি যদি কোনো পার্টনারের থেকে কোনো রকমভাবে কোনো প্রবলেম ক্রিয়েট হয় বা বিজনেসে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়, আপনি কিন্তু মাত্র 2.5% জীবনের
2.5% আপনি রিস্কে চলে গেছেন, রিস্ক আপনার 2.5%। দ্যাট মিনস আপনার সম্পত্তির 2.5% যদি এলিমিনেট হয়ে যায়, নাথিং উইল হ্যাপেন, কিছুই হবে না আপনার জন্য। সুতরাং এইভাবে আপনি আপনার রিস্কটাকে মিনিমাইজ করতে পারেন, এবং যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে ভাবনা চিন্তা ছেড়ে দিন, সেটা আপনি সুস্থ থাকবেন। যেটা সেমি কন্ট্রোলে আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করুন, এবং ওভারঅল পজিটিভ দিকে যাতে যায় বিজনেসটা সেদিকে ভাবুন। ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্বার্থে কোনো পয়েন্ট রাখা যাবে না, বিজনেসের স্বার্থে কোনো পয়েন্ট আপনি রাখতে পারেন, তাতে সর্বোপরি সেখান থেকে কর্মসংস্থান আছে, বিজনেসটা এক্সপানশন হয়, বিজনেসটা বাড়ে। এবং যদি ওখান থেকে বিজনেস 1 থেকে 2, 2 থেকে 4 হয়, তাহলে মাথায় রাখবেন যদি 50% আপনার শেয়ার থাকে তাহলে কিন্তু 50% আপনার ঘরে আসছে। আপনি যদি ব্যক্তিগতভাবে বিজনেসটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স বিজনেসটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং আপনি নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যেতে পারলেন না। সুতরাং কখনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত স্বার্থে বিজনেস কখনো ভাবলে হয় না। আমার পার্টনারের প্রবলেমটাকে নিয়ে আগে আমাকে ভাবতে হবে, আলোচনা করতে হবে, এবং পার্টনার কিভাবে মেন্টালি পিসফুলি জীবনযাপন করছে সেটা নিয়ে ভাবতে হবে। কারণ ওটা যদি সে সুস্থ থাকে, তার বিষয়টা নিয়ে যদি আমি ভাবি, সে আমার জন্য ভাববে। তো এটা কিন্তু মিউচুয়াল একটা বিষয়। এমন নয় যে আমি বড়লোক হয়ে গেলাম, আমি রিচ হয়ে গেলাম, তাকে গরিব করে দিলাম। এইভাবে কোনোদিন একটা সমাজে একটা সাম্যাবস্থা আসে না। তো এই বিষয়গুলো নিয়ে ভাবুন, চিন্তা করুন। আপনার জীবনে যদি এই ধরনের কোনো কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়, সেটা নিয়ে ভাবুন, আলোচনা করুন পার্টনারের সাথে, এবং ডিসকাস করুন এবং সলিউশন বের করুন। এবং বিজনেস রিলেটেড আপনাদের যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক, অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন। আপনার জীবনে কোনো রকম কোনো প্রবলেম বিজনেস রিলেটেড হতে পারে বা পার্সোনাল প্রবলেম হতে পারে, আলোচনা করা যেতেই পারে, বা কমেন্ট বক্সে আপনি লিখতেই পারেন, আমি অবশ্যই উত্তর করব। ভালো থাকবেন, নমস্কার।